সাংবাদিকতার দায়িত্ব কিন্তু অনেক কঠিন হয়ে গেছে এখন। চাঁদপুরের ঐতিহ্য তো দীর্ঘকাল, এখানে সাগরময় ঘোষের মতো সম্পাদক, চাঁদপুরের সম্পাদক শান্তিময় ঘোষের মতো রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি। আমার সৌভাগ্য হয়েছে কলকাতার দেশ পত্রিকায় কাজ করা। আজ থেকে ৩৭ বছর আগে আমি যখন দৈনিক বাংলায়, অধুনালব্ধ দৈনিক বাংলায় সিনিয়র রিপোর্টার ছিলাম, আমি কলকাতার দেশ পত্রিকা বাংলাদেশ প্রতিনিধি ছিলাম। এখানে জন্মেছেন সৌগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন। ১০০ বছরেরও আগে যিনি কলকাতায় গিয়ে সৌগাত পত্রিকা বার করেছিলেন, তার কন্যা আমাদের নারী সাংবাদিকতার পথিকৃৎ বেগম নূরজাহান বেগম পত্রিকার সম্পাদক ছিলেন। সুতরাং চাঁদপুরের যে গৌরব এবং ঐতিহ্য, সেটা অত্যন্ত সম্মানজনক এবং একটা স্বর্ণাক্ষরে লিখিত আছে আমাদের দেশের সাংবাদিকতার ইতিহাস। তারপরে যদি আমরা দেখি অনেক কৃতি সাংবাদিক নাম বলতে পারি, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমরা বলতে পারি সাইফুল আলম, শফিকুর রহমান সাহেবের নাম, আমাদের জহিরুল হক আমার কলিগ ছিলেন দৈনিক বাংলায়, আরো অনেক নাম বলতে গেলে দীর্ঘ হয়ে যাবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মোস্তান দিনের কোনো নোট নিতেন না, ইত্তেফাকের একদম সমস্ত হুবহু উনি নোট করে, এবং অসাধারণ মেধাবী একজন নির্লোভ সত্যিকারের কিন্তু একজন। জাকারিয়া মিলন আমার আত্মীয়ই এক প্রকার, আমার শ্বশুরবাড়ির সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন, ক্রাইম রিপোর্টার ছিলেন ইত্তেফাকের। শাহিদ সিরাজ তো আমাদের কৃতি একজন কৃষি বিপ্লবের অন্যতম একজন রূপকার, রুলামি গাজী ভাই কথা বলেছিলেন, এবং কারা নির্যাতিত নেতা ছিলেন। তো এরকম বলতে গেলে ফুরাবে না। ভবিষ্যতের জনপ্রতিনিধি যারা হতে যাবেন তাদের উপস্থিত রেখেছেন, সেটা খুবই ভালো লাগলো। আমার সবাই মিলেমিশে কাজ করবেন। সাংবাদিকতার দায়িত্ব কিন্তু অনেক কঠিন হয়ে গেছে এখন, যেহেতু দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় আমরা অপশাসনের ফ্যাসিস্ট কবলিত ছিলাম। সাংবাদিকতা বলতে কিছুই ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। টক শোতে কে যাবে না যাবে সেটা গোয়েন্দা সংস্থা নির্ধারণ করে দিত। একটা ন্যাক্কারজনক পর্যায়ে আমাদের স্বাধীনতা পৌঁছে সাংবাদিকতার স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়েছিল। তার থেকে জুলাইয়ের যে বিপ্লবী ছাত্র জনতা সেই অন্ধকার থেকে আমাদের মুক্তি দিয়েছে, সেই চেতনা যেন আমরা বিস্তৃত না হই। এবং এখন সামনে নির্বাচন, দেশের ভিতরে ষড়যন্ত্র আছে, দেশের বাইরে ষড়যন্ত্র আছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে, বস্তুনিষ্ঠভাবে যদি সাংবাদিকতার দায়িত্বটা পালন করতে না পারি, তাহলে সমাজ মাধ্যমে যে অপতথ্য ছড়াচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়, শান্তি শৃঙ্খলা স্থিতির জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়।